50,000 কোটি টাকার মালিক আপনি, আপনি কেন যাবেন না? আচ্ছা ঠিক আছে, যদিও আমি যাই সেটা আপনারা পরে জানাবো। আমার পরিচয় কি? আমি কি আসলে তুঙ্গ সন্তান? আম্মা, তুমি মাত্র কি কইলা? তুমি আমার লাইলা পাইলা বড় করছো। হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে আসছেন। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুক দেখেন না। সিকিউরিটিকে দিয়ে আমি তোমার ঘাত ধাক্কা দিয়ে বের করবে এখান থেকে। আর আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আব্বা, ওই লোকে ঠিকই কইছে, এই কার্ডের ভিতরে 1,000 কোটি টাকা আছে। কি আয়া বইয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি না এখানে কোনো কাজ করতে আসি। দেন বের করে দেন ওকে। হ্যাঁ ম্যাডাম, চলুন তো। আমি যাবো না, আমি যাবো না। কি হচ্ছে এখানে? সাউন্ড। তুমি না হাত ধরেছো কেন? হ্যাঁ, হাত ছাড়ো। তুমি জানো উনি কে? স্যার আমি ওকে চিনি, ও একটা বস্তিতে থাকে স্যার, ও একটা ফকির নেই, ও এখানে সাহায্য চাইতে এসেছে, তাই আমরা বের করে দিচ্ছি স্যার। এটা কি আপনার অফিস? হ্যাঁ, আপনি অফিস থেকে ওনাকে বের করে দেওয়ার কে? আপনি ওকে জানেন উনি কে? না না, আমরা চিনি না স্যার, কিন্তু স্যার এই যে পোশাক আশাক দেখে বুঝছি স্যার এটা একটা ফকিনি স্যার, বসে থেকে আসছে স্যার, এই জন্য স্যার বলছি স্যার। না, জানেন না। আর মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনারা শেখেননি। আপনাদের কাজ দেবে কে? হ্যাঁ, জান। ও সরি স্যার, ভুলে গেছে। জি, আমাদের অনেক ভুল হয়ে গেছে। উনি কে সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। তবে ধরে নিতে পারেন যে কাজটা আপনারা পাচ্ছেন না। কেন স্যার? স্যার আসলে সরি, আমার বুঝতে পারিনি। ভাবি বলেন না প্লিজ। ইয়ে বাবা স্যার, আমরা কিন্তু বুঝতে পারি না যে এই ফকিন এই মেয়েটার জন্য আপনারা এরকম রাগ করবেন, আমরা ভেরি সরি। বৌমা একটু বলো না প্লিজ, বলো। সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো, যাও। স্যার ভুলে গেছে। বৌমা একটু বলো না স্যার, আমরা খুবই সরি স্যার, আমাদের মাফ করে দেন স্যার। যান, স্যার যান এখানে। স্যার স্যার একটু শুনুন স্যার 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 ও স্যার। ম্যাডাম, আপনি আমাকে একটা ফোন করলে পারতেন, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না না, আমার আসতে তো কোনো অসুবিধা হয় নাই, আমি আসতে পারছি। ঠিক আছে ম্যাডাম, চলুন তাহলে। চলুন। আমার স্যার। ম্যাডাম আসুন। ম্যাডাম, এটা হচ্ছে আপনার অফিস। এই অফিসে বসে স্যার অফিস করতেন। আর এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। বসুন ম্যাডাম। এটা হচ্ছে স্যারের চেয়ার। এই চেয়ারে বসে স্যার অফিস করতেন। এখন থেকে আপনি সবকিছু দেখাশোনা করবেন। বসুন ম্যাডাম। প্লিজ বসুন। ম্যাডাম, আজ থেকে আপনি অফিসের মালিক। স্যারের টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু মালিক আপনি। এখন থেকে আপনি সবকিছু দেখাশোনা করবেন ম্যাডাম। আমি তো অত বেশি লেখাপড়া করি নাই, কেমনি কি করতে হয় আমি তো জানি না। ম্যাডাম, সবকিছু আমি সামলাবো। আপনি শুধু কোম্পানির মালিক হিসেবে পেপারসে সাইন করবেন। আমাদের কোথায় কোন প্রজেক্ট হচ্ছে, কোন প্রজেক্টে কত লাভ হচ্ছে, লস হচ্ছে, সবকিছু আপনাকে বুঝিয়ে বলা হবে। আপনি যদি মনে করেন যে এই প্রজেক্টে কাজ করবেন না, করবেন না। আর যদি মনে করেন যে না, এই প্রজেক্টে কাজ করতে হবে, তখন আমরা সেই প্রজেক্টে কাজ করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। আর এই যে সিকিউরিটি পোস্ট দেখছেন, এরা আপনাকে সার্বক্ষণিক সিকিউরিটি দেবে। রবিক সাহেব, রবিক সাহেব, শুনুন, এই শহরের সবচেয়ে ভালো ফ্যাশন ডিজাইনারকে আপনি সংবাদ দিন। ম্যাডামের জন্য ড্রেস বানাতে হবে। আর না না, কি কইতেছেন? আমি এরকম সাধারণ জামা কাপড় পরেই অফিস করতে চাই।